যে পর্যন্ত হয়েছে আর জন্য সামনের দিকে আর কোনো ঘটনা না ঘটে এই জন্য আমি সকলের দৃষ্টি আকর্ষণ করছি। আমি মনে করি ভাই ভাই বিরোধ করা যাবে না, চলে না। এরা আমাদের আপনজন, এরা আমাদের সন্তান, এরা আমাদের ভাই। সুতরাং আমি বলবো যারা নির্বাচনের কেন্দ্রে আহত হয়েছে সে কোন দলের এটা বড় বিষয় নয়, এরা সব আমার রোগী, এখন আমার পেশেন্ট, এদের সমস্ত দায়িত্ব আমি গ্রহণ করতে চাই। সুতরাং আমি সম্মানিত টিএইচএম থেকে বলতে যাচ্ছি, যে সকল রোগী এখানে ভর্তি রয়েছে আপনারা বিশেষ দৃষ্টিতে তাদেরকে চিকিৎসার ব্যবস্থা করবেন। স্যার, প্রশাসনের উপর আপনার কি নির্দেশনা? আমার প্রশাসনের প্রতি নির্দেশনা যে আমার মনে হয় তাদেরকে আরও সক্রিয় হওয়া উচিত, যাতে করে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। বিশৃঙ্খলা দূর করার জন্য তাদের দায়িত্ব পালন করতে হবে। এ ব্যাপারে আমি তাদেরকে নির্দেশনা দেবো ইনশাআল্লাহ। এখন আমরা থানায় বসবো, তো সেখানে বিস্তারিত কথা হবে। দলীয় নেতাকর্মীদের প্রতি আপনার কি নির্দেশনা রয়েছে? দলীয় নেতাকর্মীদের প্রতি আমার নিবেদন, আমার দলের প্রতি হচ্ছে নির্দেশ, আমার দলের নেতাকর্মীদের প্রতি হচ্ছে আমার নির্দেশ, তাদের প্রতি নির্দেশ হলো এই যে কোনো ধরনের উত্তেজনা সৃষ্টি থেকে তারা বিরত থাকবে। যদি তাদেরকে কেউ খারাপ কথা বলে শুনবে, কিন্তু কোনো উত্তর তারা দেবে না। কেউ যদি তাকে একটু আক্রমণ করতে চায় তাহলে তারা ধৈর্যের সাথে মোকাবিলা করবে, কিন্তু কাউকে কোনো মারামারিতে লিপ্ত হওয়া যাবে না। আর আমার বন্ধু সংগঠন আমরা দীর্ঘদিন একসাথে কাজ করেছি, সুখী থেকে ছিলাম। আমি দাবির সাথে তাদের প্রতি নিবেদন করতে চাই, প্রাণপ্রিয় নেতৃবৃন্দ আসুন আমরা একটু সকলে মিলে ধৈর্য ধারণ করি। কারণ এখানে আমি ব্যথা পেলে তো আপনি ব্যথা পাবেন, আর আপনি ব্যথা পেলে তো আমি ব্যথা পাবো। আমরা তো পরস্পর অত্যন্ত নিকটজন, আত্মীয় স্বজন। সুতরাং আসলে আমরা সকলে মিলেমিশে আমরা একসাথে এই জনপদকে করতে চাই। আমি একজন কর্মী মাত্র, আপনি সত্যিকারের নেতা, সত্যিকারের নেতৃত্ব তো আপনারা দিয়েছেন সুখী থেকে। আমি আপনাদের সাথে আছি, আমি একজন কর্মী হিসেবে কাজ করবো আপনাদের সাথে। আমি জামাত ইসলামী আমাদের জাতীয় দল সকল নেতৃবৃন্দের প্রতি আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি, রেসপেক্ট করতেছি, এবং সকলকে নিয়ে এই জনপদকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ।